শুধুমাত্র এই একটি ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি স্প্লিটিং এই গ্রামারটি আমি শিখিয়ে দেব এই দাবি করে আজকের এই ক্লাসটি শুরু করছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এসবিআর এডটেকের এই চ্যানেলে। আমি তোমাদের এসবিআর স্যার আজ নিয়ে এসেছি দ্য নাইট ট্রেনের দেওলির স্প্লিটিং গ্রামার ক্লাসেস। আচ্ছা, স্প্লিটিং মানে কি কেউ জানো? স্প্লিটিং মানে হচ্ছে কোনো একটা লাইন রয়েছে ইংলিশে, সেটাকে ভাগ করা। ঠিক আছে, স্প্লিটিং মানে তাহলে কি? ভাগ করা। যেমন কি তোমরা কোনো দোকানে গেলে সেখানে যত টাকা বিল হলো সেটাকে ভাগ করো তোমরা, সেটাকে বলা হয় স্প্লিটিং। তাহলে একটি লাইনকে ভাগ করাকে বলা হয় স্প্লিটিং। এবার যাদের একটু ভালোভাবে শেখার আছে তারা এই যে পেজটিকে ভালো মতো স্ক্রিনশট অথবা নোট ডাউন করে নাও। ওকে, আর এবার যারা একদম বেসিক থেকে শিখতে চায় যে স্যার আমরা কোনো নিয়ম মুখস্থ করতে পারবো না, প্লিজ আমাদেরকে সোজা নিয়ম শিখিয়ে দিন, চলো তোমাদের জন্য এই ক্লাসটি পুরোপুরি হতে চলেছে। আর যারা যারা স্প্লিটিং পারো চলো প্র্যাকটিস করে নিই। when I was at college। আচ্ছা, একদমই যারা বাংলা মানে জানো না, ইংলিশ যারা বাংলা মানে অবধি জানো না, তাদের জন্য বলি এই যে when কথাটি, এটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এটুকু তো তোমাদের জ্ঞান আছে when মানে কখন, তাই না? এটি দিয়ে কোশ্চেন বোঝাচ্ছে। তো মনে রাখবে এই WH ওয়ার্ডগুলো কখনো কিন্তু স্প্লিটিংয়ে বসতে পারে না। মনে রাখবে যেগুলো দিয়ে কোশ্চেন বোঝায়, যেমন হু, তারপর when, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু কখনো স্প্লিটিংয়ে বসে না। তাহলে এখানে দেখো তো when কথাটি কোথায় রয়েছে? বি নাম্বারে রয়েছে, কেটে দাও, এটা হবে না। এবার তারপরে আমরা দেখছি বাঁচলো কি? আই ওয়াজ অ্যাট কলেজ, প্রথমটাতে আছে, হ্যাঁ। তারপরটাতে আই ইউজ টু স্পেন্ড আছে, আই ইউজ টু স্পেন্ড আছে, কিন্তু স্যার সি নাম্বারটাতে ইউজ টু কথাটি নেই, কোথায় যেন হারিয়ে গেল, কেটে দাও। কোনো শব্দকে উঠিয়ে ফেলে দিব যে সেটাকে মনেই রাখবো না, স্প্লিটিংয়ে তাই হয় না, যা আছে সেটাকে লিখতে হয়। ইউজ টু নেই, কেটে দাও। আচ্ছা, এখানে আই ওয়াজ স্পেন্ডিং আছে, স্যার উপরে তো ইউজ টু আছে, কেটে দাও। বেরিয়ে গেল অ্যান্সার কি? এ নাম্বারটা, যে আই ওয়াজ এট কলেজ, আই ইউজ টু স্পেন্ড মাই সামার, পুরোটা মিলিয়ে নেবে একবার, হ্যাঁ। সামার ভ্যাকেশন ইন দেহরা, দেন ইন দেহরা, একদম মিলে গেছে সব কিছু। তারপর আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। এবার নতুন কিছু এসেছে। তো দেখো এখানে একটা জিনিস বলে রাখি, যে পুরো লাইনের মধ্যে কোথাও যদি অ্যান্ড দেখো তো একদম খুশি হয়ে যাবে স্প্লিটিংয়ের মধ্যে, কারণ অ্যান্ড যেখানে থাকে সেখানেই কিন্তু ফুল স্টপ বসে। স্প্লিটিংয়ে অ্যান্ড যেখানে থাকে সেখানেই ফুল স্টপ বসে। দেখে নাও উদাহরণ, এখানেই ফুল স্টপ বসেছে মেয়ের পরে, দেখো তো এই যে মেয়ের পরে অ্যান্ড উঠে গিয়ে ফুল স্টপ বসেছে। আর কিসে কিসে ওখানে বসে? অর থাকলে, বার্ড থাকলে ওখানে ওগুলো উঠে গিয়ে ফুল স্টপ বসে। এবার কি, আমরা ইংলিশ একদমই জানি না, আমরা কি করব? জাস্ট মেলাবো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, সেই অ্যান্ডের আগে যে লাইনটি রয়েছে সেখানে আই উড, কুড, শ্যাল, শুড, তারপর ক্যান, মে, তারপর উইল, অ্যামিজার, এরকম যদি থাকে তাহলে পরেরটাতেও ওটা বসে, মানে অ্যান্ডের পরের লাইনটাতেও বসে। মনে রাখবে এটা জিনিস। তাহলে দেখো এই প্রথমটাতে উড বসেছে, তারপরটাতে উড আছে না, কেটে দাও। প্রথমটাতে উড আছে, তারপরটাতে উড আছে, হ্যাঁ স্যার আছে, কিন্তু স্যার আমরা মিলিয়ে দেখবো না? হ্যাঁ মিলিয়ে দেখি। লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, মিলেছে। তারপরে আই উড রিটার্ন লেট ইন জুলাই, আই উড রিটার্ন লেট ইন জুলাই, মিলেছে? হ্যাঁ মিলেছে। কিন্তু স্যার এখানে রিটার্ন আছে, উপরে তো রিটার্ন আছে, কেটে দাও। তারপরে স্যার আই উইল লিভ আছে, আই উড আছে, কেটে দাও। অ্যান্সার কি বেরোলো? অ্যান্সার তাহলে আমাদের বি নাম্বারটি বেরিয়ে গেল, যেটা দেখলাম আমরা যে দুদিকেই উড আছে, এখানেও আছে এখানেও আছে। চলো একদম ইজিলি শেখাচ্ছি, যারা যারা একদম স্প্লিটিং জানো না পুরো ক্লাসটি করো, দেখবে তোমরা এক্সপার্ট হয়ে উঠবে, তারপর সমস্ত স্প্লিটিংগুলো নিজের থেকে করতে পারবে। আর স্প্লিটিংগুলি নেওয়া হয়েছে কিন্তু এবিটি এর কোশ্চেন ব্যাংক থেকে এবং ডাফেন্ডার্ট কোশ্চেন ব্যাংক থেকে। যদি বিখ্যাত ইংলিশের কোশ্চেন ব্যাংক বলো তাহলে এদের থেকে ভালো কোশ্চেন ব্যাংক আর এদের থেকে মানে বেস্ট গ্রামার্স তুমি আর কোথাও পাবে না। এগুলো প্র্যাকটিস করে নাও, পরীক্ষাতে জলের মতো একদম সোজা করে আসতে পারবে। দেউরি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা, এটা তো একদমই সোজা। দেউলি একটা কি স্মল স্টেশন, দেউলি একটা ছোট স্টেশন, অ্যাবাউট 30 miles, এটা দেহরা থেকে 30 মাইল দূরে ছিল। তাহলে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, প্রথম লাইন আছে, দ্য স্মল স্টেশন ওয়াজ অ্যাবাউট 30 miles ফ্রম দেউলি, দেউলি থেকে দেউলি কি নাকি 30 মাইল দূরে। আচ্ছা, কলকাতা থেকে কলকাতা 30 মাইল দূরে, এটা কখনো হতে পারে না, লাস্টে আছে দেহরা, তো কেটে দাও।
দেহরা কথাটাই উঠিয়ে দিয়েছে, কোথায় চলে গেল দেহরা কথাটা? তারপরটাও দেখো দেহরা কথা নেই, দেউলি কথা আছে, কেটে দাও। লাস্টে দেহরা থাকতে হবে। সি নাম্বারটাতে দেখো তো দেহরা আছে কিনা। হ্যাঁ স্যার আছে, কিন্তু প্রথমের দিকটাও দেখতে হবে। আচ্ছা প্রথমের দিকে ঠিক আছে, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা, ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা হতে পারে। কিন্তু স্যার পরেরটাতে দেখছি দেউলি ওয়াজ 30 মাইলস ফ্রম দেহরা, উল্টে দিয়েছে লাইনটাকে। প্রথমে আছে দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, কিন্তু এটা উল্টো দিকে লিখেছে, আবার দেউলির জায়গায় দেহরা লিখে দিয়েছে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন ছিল, কিন্তু লিখে দিয়েছে দেহরা ওয়াজ এ স্মল স্টেশন, কেটে দাও। অ্যান্সার বেরিয়ে গেল সি নাম্বার। বলো এর থেকে সোজাভাবে কে শেখাতে পারবে তোমাদেরকে? যদি ভালো লেগে থাকে আমার এই ক্লাসগুলি, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থার্ড সেমিস্টারে যেরকম শেখাচ্ছি, ফোর্থ সেমিস্টারও আমি তোমাদেরকে মাস্টার বানিয়ে দেবো, গ্রামার হোক বা যে কোনো বিষয় হোক। আর আমি আমার এই চ্যানেলের মধ্যে অ্যানিমেশন ভিডিও ছাড়ি, সঙ্গে বাংলা এবং হিস্ট্রি ও জিওগ্রাফিও পড়াই। তোমাদের যদি ভালো লেগে থাকে ওই ক্লাসগুলিও দেখে নিও। ডিসক্রিপশানের সবকটি প্লেলিস্ট আমি দিয়ে রেখেছি, একটু নিচে স্ক্রল করে দেখে নিও। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভীত ছিলাম, আমি ভয় পাচ্ছিলাম, অফ ডিসকভারিং এটা খুঁজতে, হোয়াট রিয়েলি মেয়েটির কি হয়েছে, মেয়েটির আসলে কি হয়েছে। আমি এটিতে ভয় পাচ্ছিলাম যে মেয়েটির আসলে কি হয়েছে এটা খুঁজতে। আচ্ছা এবার আই ওয়াজ অ্যাফ্রেডটা প্রথমে আছে, ঠিক আছে, আই ওয়াজ অ্যাফ্রেড এটাও ঠিক আছে। আচ্ছা এখানে আছে সামথিং রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, এখানে আছে সামথিং রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আচ্ছা এবার মনে রাখবে সঙ্গে সঙ্গে কেটে দেবে না, প্রথমে সবগুলো মিলিয়ে দেখবে আগে। ওকে, সবগুলো মিলিয়ে দেখবে। আই ওয়াজ অ্যাফ্রেড, আই ওয়াজ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আচ্ছা আমি ভীত ছিলাম এটা খুঁজতে যে মেয়েটার কি হয়েছে। তাহলে কি আমি মেয়েটাকে খুঁজতেছিলাম? একদমই না। যারা গল্পটা পড়ছিলে তারা তোমরা জানো যে সে কিন্তু মেয়েটাকে কখনোই আর খুঁজেনি। তো এই প্রথমটাতে লাইনে বলা হয়েছে আই ওয়াজ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি মেয়েটাকে খুঁজছিলাম মেয়েটার কি হয়েছে। তো এটা মানেটা পুরোপুরি একদম ভিন্ন হয়ে যাচ্ছে, তো এটা কাটা। ওকে, তারপরটা আই ওয়াজ অ্যাফ্রেড, আই ডিসকভার্ড, আমি খুঁজে নিয়েছি, ডিসকভার্ড আছে উপরে না, তো কেটে দাও। তারপরে বাঁচলো দুটা, এমন দুটো বাঁচলো। স্যার আপনি তো বলছেন যে পেছনেরটা সামনে আসতে পারে না। আসতে পারে, কিন্তু তোমাকে দেখতে হবে বাকিগুলো মিলছে কিনা। প্রথম দুটা যেহেতু একদমই মিলেনি, তাহলে এই দুটা হতে পারে। হতে পারে কেন বলো তো? কারণ এই যে আমি বলছি যে আই ওয়াজ অ্যাফ্রেড ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি ভয় পাচ্ছিলাম মেয়েটির কি হয়েছে। এখানে আমি ভয় পাচ্ছিলাম খুঁজতে যে মেয়েটার কি হয়েছে। আচ্ছা মেয়েটার কিছু হয়েছে, এটা কাজ আগে হয়েছে নাকি আমার খোঁজার কাজটা আগে হয়েছে? মেয়েটার কিছু হয়েছে সেটা খুঁজতে আমি ভয় পাচ্ছিলাম, তো মেয়েটার কিছু হয়ে গেছে, ওটা কাজ আগে হয়েছে। তারপরে আমি আমার তদন্ত শুরু করেছি, যেই কাজটা আগে হয় সেই কাজটাকে আগে লিখতে হয়। তো সামথিং রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, কিছু একটা মেয়েটার হয়েছে, আমি সেটা খুঁজে বের করেছিলাম। আই ডিসকভার্ড দ্যাট, ডিসকভার্ড আছে একদমই না, কেটে দাও। লাস্টেরটা কারেক্ট অ্যান্সার হবে মেয়েটির কিছু একটা হয়েছিল, সামথিং রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং দ্যাট, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট আছে, হোয়াটটা দ্যাট হয়ে গেছে। ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই SBI EdTech নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199 পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ ঠিকই শুনেছো, স্ক্রিনে থাকা যে কোনো 5টি অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ, আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএস এর পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে। প্রশ্ন বিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে
তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো এসবিআই চেক অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199 পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার, তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে? এরপরে দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন মানুষটি সেই মেয়েটির ব্যাপারে কিছুই জানতো না যে ঝুড়ি বিক্রি করতো। আচ্ছা, প্রথমটাতে কি আছে? দ্য গার্ল সোল্ড বাস্কেটস হতে পারে, প্রথমে উল্টে দিয়েছে, মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট হার, নতুন মানুষটি তার ব্যাপারে কিছু জানতো না। হতে পারে, সঠিক আছে, হ্যাঁ হতে পারে। একবার মিলিয়ে নাও তো, দ্য গার্ল সোল্ড বাস্কেটস, দ্য গার্ল সোল্ড বাস্কেটস। স্যার হুটা বসালেন না কেন? কারণ WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন বোঝায়, ওটা বসানো যাবে না। উপরটা মিলিয়ে নাও, দ্য নিউ ম্যান ডিড নট নো, হ্যাঁ আছে স্যার। এনিথিং অ্যাবাউট হার, এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, মানে গার্লটাকে হার লিখেছে ডিরেক্ট, কারণ দুইবার দ্য গার্ল লেখা যাবে না। হার মানে তাকে বা সে, ঠিক আছে? তো ঠিক আছে এটা। তারপরটা বি নাম্বারটা, দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল, দ্য নিউ ম্যান সোল বাস্কেটস। আচ্ছা, নতুন যে স্টেশন মাস্টার সে কি ঝুড়ি বিক্রি করতো? মেয়েটা ঝুড়ি বিক্রি করতো, তো নিউ ম্যান সোল বাস্কেটস এটা তো হবে না। তো বি নাম্বারটা অটোমেটিকলি কাটা চলে গেল, কাটা চলে গেল। দ্য গার্ল সোল বাস্কেটস, মেয়েটি ঝুড়ি বিক্রি করতো। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য বাস্কেটস, নতুন মানুষটি সেই ঝুড়ির ব্যাপারে কিছু জানে না। এটা তো নয়, জিজ্ঞেস করা হয়েছিল মেয়েটির ব্যাপারে, ঝুড়ির ব্যাপারে নয়, তো এটাও কাটা চলে গেল। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং, ইট ওয়াজ দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, নতুন মানুষটা কিছু জানতো না, এটা ছিল সেই মেয়েটা যে ঝুড়ি বিক্রি করতো। WH আছে, কেটে দাও। WH আমি দিতে মানা করেছি, প্রথমটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ সব মিলে গেছে, আমরা একবার ট্রাই করে দেখে নিয়েছি। 6 নাম্বার, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়ারিং গ্রিজি ক্লথস। প্রথমটাতে আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল আছে, হ্যাঁ আছে। তারপরটাতে আছে, তারপরটাতে আছে, দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ ওয়ারিং, স্যার উল্টে গিয়েছে, হ্যাঁ উল্টে গিয়েছে যেহেতু, তারপরে আবার বলছে আই ফাউন্ড দ্য ক্লথস, কিন্তু আমি তো ওনারকে পেয়েছিলাম, তার কাপড় কেনা, তো এটা একদম কেটে দাও। তো ডি নাম্বার কেটে গেল, আমাদের কাছে বাঁচলো ABC, তাই না? ABC বেঁচে গেল। এবার আমরা দেখব দ্য স্টল ওয়াজ ওয়ারিং গ্রিজি ক্লথস। আচ্ছা, কে সেই কাপড় পরেছিল, যে চিটচিটে কাপড়টা? দোকানটা, স্টল মানে দোকান, দোকান কি কাপড় পরে থাকে না? কেটে দাও। বাঁচলো কি? বি আর সি এর মধ্যে। এবার আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, হি ওয়াজ ওয়ারিং গ্লেজি ক্লথস, আর এখানে আছে আই ওয়াজ ওয়ারিং গ্রিজি ক্লথস। আমি নাকি চিটচিটে কাপড় পরেছিলাম? না, সেই দোকানদারটা চিটচিটে কাপড় পরেছিল। বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা হয়ে গেল, ডি নাম্বারটাও ক্যান্সেল। এরপর চলে আসো, when the college term finished I packed in haste and left for Dehra। এবার দেখো একটা জিনিস, অ্যান্ড আছে, আবার প্রথমের দিকে ওয়েন আছে। আচ্ছা, আমি একটি কথা বলেছিলাম, এই WH ওয়ার্ডগুলো থাকলে সবার আগে এটাকে কাটবে, তো বি নাম্বারটাতে এটা রয়েছে, কেটে দাও। এবার প্রথমটাতে দেখো কি মিলছে কিনা, দ্য কলেজ টার্ম ফিনিশড, দ্য কলেজ টার্ম ফিনিশড, আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা দেন ইউজুয়াল। ঠিক আছে প্রথমটা, হ্যাঁ সব কিছু মিলেছে, আর ভাগও করা হয়েছে, কারণ মাঝখানে ফুল স্টপ আছে, এই যে দেখো ফুল স্টপ। আচ্ছা, সি নাম্বারটা, দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট, আবার একটা ফুল স্টপ দিয়ে 3টি লাইন বানানো হয়েছে, আই প্যাকড ইন হেস্ট আছে। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন অ্যান্ডের এখানে ভাগ করতে হয় এবং এখানে ফুল স্টপ বসাতে হয়, তো ফুল স্টপ এখানে বসানো হয়েছে, হ্যাঁ বসানো হয়েছে। তারপর আই লেফট ফর দেহরা আর্লিয়ার দেন ইউজুয়াল, মিলেছে। আই লেফট ফর দেহরা আর্লিয়ার দেন ইউজুয়াল, মিলেছে। ডি নাম্বারটা, কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড আর্লিয়ার দেন ইউজুয়াল, আই প্যাকড আর্লিয়ার দেন ইউজুয়ালটা লেখা নেই, তো এটা যেহেতু মিলেনি, এটা কাটা। তাহলে বাঁচলো এ আর সি এর মধ্যে। মনে রাখতে হবে অ্যান্ড থাকলে সেখানে ফুল স্টপ বসে, যেহেতু ফুল স্টপ বসিয়েছে, সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ নাম্বারও সঠিক ছিল, এ নাম্বারটা কাটলাম কারণ সি নাম্বারটা বেশি সঠিক, আর যদি সি না থাকতো এটাকে আমি কারেক্ট করতাম। এরপরে অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হুইস হুইসেল। এই জিনিসটি তোমরা আমাকে কমেন্টের মধ্যে করে জানাবে, ঠিক আছে? তোমাদের জন্য টাস্ক থাকলো, এই 8 নাম্বারটা তোমরা আমাকে করে জানাবে। দেখে নাও অপশনগুলো, ভালো মতো দেখে নিচে কমেন্ট ডাউন করো।
চলো নেক্সট 9 নাম্বার, দে আর ভেরি স্ট্রং মেড অফ ফাইন স্কিন। এখানে ঝুড়িগুলোর কথা বলা হয়েছে। ঝুড়িগুলো খুবই শক্ত, তৈরি হয়েছে সব থেকে ভালো বেত দিয়ে। ফাইনেস্ট স্কিন মানে সবথেকে ভালো বেত, বেত দিয়ে। ওকে, প্রথমটাতে কি আছে? দে আর ভেরি স্ট্রং আছে, দে আর ভেরি স্ট্রং, ইয়েস। তারপরটাতে দে আর মেড অফ দ্য ফাইনেস্ট স্কিন, দে আর মেড অফ দ্য ফাইনেস্ট স্কিন, মিলছে। দে আর দ্য ফাইনেস্ট স্কিন, দে আর দ্য ফাইনেস্ট স্কিন প্রথমে আছে না, কেটে দাও। দে আর ভেরি স্ট্রং, দে আর দ্য ফাইনেস্ট স্কিন, দে আর দ্য ফাইনেস্ট স্কিন আছে না, কেটে দাও। আছে মেড অফ দ্য ফাইনেস্ট স্কিন, মেড কথাটা থাকতে হবে, মেড কথা দুটার মধ্যেই নেই। আচ্ছা সি সি দুবার হয়ে গেছে, এই সি সিটাকে দুটাকেই কেটে দিলাম। এবার ডি, দে আর ভেরি স্ট্রং ফাইনেস্ট স্কিন আর মেড অফ দেম, ফাইনেস্ট স্কিন আর মেড অফ দেম আছে না, মেড অফ দ্য ফাইনেস্ট স্কিন আছে। এই যে মেড অফ দ্য ফাইনেস্ট স্কিন, তার জন্য ডি নাম্বারটা কেটে দিলাম। এ নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার, কারণ একদম মিলে গেছে, ঠিক না? দেখো স্প্লিটিং যে কোনো গ্রামার যদি শিখতে যাও ইজিলি, তাহলে এসবিআই রেট থেকে আমার কাছে চলে এসো, এত ইজিলি শিখিয়ে দেবো গ্রামার যে তোমাদেরকে কোনো রুলস জানতে হবে না, কিছু শিখতে হবে না। যে কোনো চ্যাপ্টারে তোমরা গ্রামার ইজিলি করতে পারবে। আর যারা যারা আমার সিনথেসিসের ক্লাস করোনি, নিচে একটা লিঙ্ক দিয়ে রাখবো, দ্য নাইট ট্রেনের দেউলি সিনথেসিসের ক্লাস, একবার দেখে নিও। সিনথেসিস জল ভাত, একদম দুধ ভাত হয়ে যাবে, দেখে নিও। আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, আমি তাকে দেখলাম প্ল্যাটফর্মের মধ্যে হেঁটে আসতে। ওকে, আই স হার, আই ওয়াজ ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, আমি নাকি হাঁটছিলাম? আমি তাকে দেখলাম আমি প্ল্যাটফর্মে হাঁটছিলাম না, সে হাঁটছিল, কেটে দাও। মেয়েটা হাঁটছিল। আই স হার শি ওয়াজ ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, হতে পারে আই স হার শি ওয়াজ, কে হাঁটছিল? শি ওয়াজ ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা প্রথমে এবার উল্টে দিয়েছে, শি ওয়াজ ওয়াকিং অফ দ্য প্ল্যাটফর্ম, আই ওয়াজ সিইং হার, আই ওয়াজ সিইং হার আছে না, আই স হার আছে, কেটে দাও। সি নাম্বার কেটে গেল। শি ওয়াজ ওয়াকিং অফ দ্য প্ল্যাটফর্ম, আই হ্যাড সিন হার, আই হ্যাড সিন হার আছে না, কেটে দাও। অ্যান্সার হয়ে গেল বি নাম্বার। বলো, স্প্লিটিংয়ের ক্লাস পুরোপুরি শেখাতে পারলাম, তোমাদের গ্রামার জল করতে পারলাম। অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ক্লাসটি, আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো, এবং এভাবেই আমাদের আজকাল যে বেস্ট স্প্লিটিং ইজি এবং সেই বেসিক আর অ্যাডভান্সগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম। যারা যারা একদমই স্প্লিটিং জানো না, এই ক্লাস দেখে নিশ্চয়ই তোমাদের যে বেসিক ধারণা সেটাও ক্লিয়ার হয়ে গেছে। আরও আমরা গ্রামার ক্লাস নিয়ে কিন্তু আসবো, এভাবেই সাবস্ক্রাইব করে নাও এবং আমার সঙ্গে থেকো। আমি আরও দুর্দান্ত ক্লাস নিয়ে এসে তোমাদেরকে সব গ্রামারে মাস্টার করিয়ে দেবো। এরপরে তোমাদের জন্য আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো সেই কারেকশন অফ এরর্সের ওপরে, তো সঙ্গে থেকো। সি ইউ সুন গাইস।